অভিজ্ঞতা নিয়ে আজকে দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা নিয়ে স্যার আমাদের সাথে কিছু কথা বলবেন এখন। স্যার আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার প্রিয় সহকর্মী। ওর পাশ থেকে বলি রুবিনা ম্যাম, মজিরা খাতুন, খাদিজা ম্যাম, সারবিন ম্যাডাম, এখানে আছে আমার সহধর্মিনী শিউলি সুলতানা, আমার শ্রদ্ধেয় স্যার শহীদুল ইসলাম, আমার সহকর্মী। সব থেকে আগে তো আমাদের ইলিয়াস ঠাকুর ছিল না, ছিল আমাদের যাবতীয় কাজে সহযোগিতা করেছেন বা বদ্রিকা কুমার দেবনাথ, সঙ্গে পেয়েছি মিহির কুমার দেবনাথ। এতক্ষণ আমরা সবার বক্তব্যই মন থেকে শুনলাম। আসলে আজ তো বক্তব্যের দিন না, আজ এখানে তোমরা যারা উপস্থিত হয়েছ তোমাদের সবার প্রতি আমার চাওয়া তোমরা ভালো মানুষ হবে, পিতা মাতার কথা শুনবে, শিক্ষাগুরুর কথা শুনবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তোমরা কবির কথা বলতে হয়, ঘুমিয়ে আছে শিশুটা কম শিশুরি অন্তরে, তোমরা একদিন বড় হবে, বাবা মা হবে, দাদা দাদি নানা নানি তোমাদের থেকে হবে। তোমরা দেশের সুনাগরিক হতে পারো, সরকারের একজন সব থেকে ভালো ব্যক্তি। তোমাদের অভাব যেন সবাই অনুভব করে, তোমরা ভালো থাকবে। সর্বশেষ সুরে সুরে বলতে হয়, বিদায় দাও গো বন্ধু তোমরা, এবার দাও বিদায়। বিদায় নিতে হবে, সরকারি নিয়ম। 59 বছর বয়স হলে আর চাকরিতে টাকা যাবে না। বুঝতে পারছি তোমাদের খুব কষ্ট হচ্ছে, অনেকের চোখে পানি দেখছি, পানি ধরে রাখতে পারছো না, নিষেধ করছি, তারপরেও তোমাদের চোখে পানি। আমার প্রিয় সহকর্মী, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার সহকর্মী বৃন্দ আমার কাছে যতটা আপন ছিল, আমি চাই আমার মনের মণিকোঠায় তারা চিরদিনই আপন থাকবে। তাদের এই ব্যবহার, এই আলাপচারিতা, আমাকে নিয়ে তাদের যে কত ভাবনা এই বক্তব্যের মাধ্যমে তা ফুটে উঠেছে। আমার ছোট্ট সোনামণিদের মুখের দিকে তাকিয়ে আজ দেখছি সবাই কাঁদছে, সবাই চোখে পানি। এখন তবুও যেতে নাই দিব হয়, তবু যেতে দিতে হয়। তারপরেও কথা থাকে, হয়তো দেখা হবে, হয়তো তোমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে খোঁজ খবর নেওয়া হবে, কিন্তু তোমাদের মাথায় হাত দিয়ে যে আদর, যত্ন, ভালোবাসা, কালকে একজনা কে আমার পাতাকে ধরে বলতে, স্যার আপনি যাবেন না। এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, আমি চাই এই ভালোবাসা চির অপূর্ণ থাকুক। আমার সহকর্মী বাবু বিকাশ কুমার দেবনাথ আছেন, এখানে এসেই একদিন অনেক ছেলে মেয়েরাই বলছে, নতুন স্যার
তখন উনি বলছে কি স্যার আমরা পরে আসছি, আমরা সবচেয়ে শেষে আসছি, আমাদের তো নতুন স্যার বলে না, আপনার নতুন স্যার কেন? এই স্কুলে যখন 2007 সালে এসেছি, ছিল না কোনো স্কুল ড্রেস, মাঠে নিয়মিত জাতীয় সঙ্গীত হতো না। এই যে 2007 সাল থেকে স্কুল ড্রেস তৈরি করা হয়েছে এবং নিয়মিত জাতীয় সঙ্গীতের জন্য বিনা পরিশ্রমে পয়েন্ট কাটা হয়েছে, আমার স্যার উল্লেখ করেছেন। এই যে এই জাতীয় প্রতিদিন প্রত্যেক দিন আমার বাড়িতে যখন থাকি চিন্তা করি কালকে আমি ছেলেমেয়েদের কি শিখাবো। আমার পরপর সাহিত্য ক্লাস, আমি চাই যে আমার কোনো ক্লাস মিস যাক। আমি জানি একদিন আমি ছুটি নিলে সেই 4টে ক্লাসের ভিতরে দেখবে একটা স্কুল ওদের ক্লাস দেওয়ার মতো আর কাউকে পাওয়া যাবে না, সবাই তো ক্লাসে ব্যস্ত। আমি কিন্তু সেই কাজে ছুটি নিয়ে নেই। অনেকে বলে আপনার তো ছুটি লাগলে নিতে পারেন, কিন্তু না, আমি জানি ছুটি নিলে তোমাদের সেই ক্লাসগুলো নষ্ট হবে। সেভাবে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছি তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য। ওই যে বলছিলাম, এক গ্রামের সবাই দেখি নতুন স্যার বলে, কেন? রফিক স্যার এসে নতুন নতুন বুদ্ধি, নতুন নতুন সিস্টেম বের করে, এমন এমন সিস্টেম বের করে যে সিস্টেমটা তাদের কাছে নতুন। এই নতুন 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 হতে হতে ওই যে শুরু হয়ে গেল নতুন। এখন বুড়ো বয়সেও এই যে আমার বাবু বিকাশ কুমার দেবনাথ ওই সেই স্মৃতি বলে রেখেছে, এখনো নতুন স্যার বলে ডাকে। আমার এই যে এখানে মনিরা ম্যাডাম সুদূর থেকে এখানে এসে চিন্তা করতে কোন পরিবেশে কেমন হবে কি হবে। আমি যখন এসে গোলাপ ফুলের শুভেচ্ছা দিলাম এবং ক্লাসে মনিরা একটা না অনেকগুলো মনির দায়িত্বে যিনি আছেন তিনিও আমাদের মনির মতো অনেকগুলো মনির সমন্বয়ে মনিরা ওনার স্মৃতিতে কোথায় কত সাল ম্যাডাম? সেই 16 সাল থেকে এখনো উনি মণিকোটায় স্মরণ রেখেছেন। আমার বাবু বিকাশ কুমার দেবনাথ এখনো সেই নতুন স্যার স্মরণ রেখেছেন। আমি চাই সবার মনে সবার অন্তরে আমরা এই কায়দায়, বাবু মিহির কুমার দেবনাথ বলেছেন কালীগঞ্জে 2টা স্যার ছিল, একটা বায়োস্কোপ টপিক। এখনো দেখবা আমাদের স্মৃতিগুলো আমি রেখে দিয়েছি। টেবিলে ওই ছবিটা আছে, তোমাদের স্মৃতিগুলো আমার অ্যালবামে সবসময় থাকে। প্রতি বছর আমি ছবি তুলে রাখি, তোমরা তো জানো। আসলে তোমাদেরকে আমার সব থেকে বেশি ভালো লাগে আমার পিটিআই জীবনের ওই সেই 85 সাল, গণিতটার হিসাব করে বলতে পারেন কত বছর আগে। সেই 85 সালে পেয়েছি আমার অত্যন্ত, আমি ছোট মানুষ ছিলাম, ওনারা ছিলেন শিক্ষক আর আমি একটা ছোট মানুষ হিসাবে 41 বছর আগে এই স্যারকে, তখন এই স্যারও ছোট ছিলেন, আমিও ছোট ছিলাম। এই অবস্থায় এই স্মৃতি এখনো মনে আছে। আমাদের সময় যে পরিস্থিতিতে আমরা ছিলাম, এখন আল্লাহর রহমতে অনেক উন্নত। তখন স্কুলের ক্রীড়া দপ্তরে ছিল না এত উন্নত স্কুল, টিনের ঘরে লেখাপড়া চলতো। যাই হোক, সে স্মৃতি অনেক। আমি যেখানে যে অবস্থায় গেছি সমস্ত জায়গায় সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে। আমার বাবু বিকাশ কুমার দেবনাথ সদাল দেবনাথের কথা বলেছেন। সেই
1988 সালে স্যারের কথা শোনো। 88 সালে সদল কুমার দেবনাথ তখন বাঁকা মঙ্গলপাতা স্কুলে একজন ছাত্র ছিল, তার বিরুদ্ধে প্রতিদিন নালিশ হতো। আমি দেখতাম তার ব্রেন ভালো, কিন্তু আমি যুক্তি করে চিন্তা করলাম একে তো পিটালে 5 কাউন্টি স্কুলে চলে যাবে, স্কুল তো নেই। তখন 6-7টা গ্রামের ছেলেমেয়েরা একটা স্কুলে আসতো। ফরিয়াদকাটি, দেবরাজপুর, পরানপুর, বারপা, পাঁচকাউনিয়া, পার্কিতে বিভিন্ন জায়গাতে ছাত্র আসছে। সেই সুবাদে আমার মনে পড়ে ওই সদল কুমার দেবনাথের নাকে সেন, এখানে তিলে দাম, এত পরিমাণ বসে ধরা জামা, ওর কাছে কেউ বসতে চায় না, গন্ধ, আর সবাই কোথায় বেড়ায়। আমি বললাম ঠিক আছে, ওর এমন সাজা দেব, 40 জন যদি নালিশ করে, আজকে 40 জন নালিশ করার পরের থেকে ওর ফাইটিং দেওয়া হবে। কিন্তু আমি জানি 40 জন নালিশ কেউ একদিনে হবে না, অতএব মাপ। ওর তখন ছিল ইন্ডিয়ান নির্মা সাবান, সেই নির্মা সাবান দিয়ে ওর কাপড় পরিষ্কার করতে দিয়ে পলিস্টারের কাপড় কালারটাও চেঞ্জ হয়ে গেল, কিন্তু কাপড় পরিষ্কার হলো। তারপরে সেই সদল কুমার দেবনাথ একদিন 12 বাজার স্টার্টে এসে দেখি পায়ে হাত দিয়ে পা গড়ায় ধরেতে, বলছে আমি সদল। এখন ব্যাগকে সাক্ষী করে বা বসে স্মৃতি মনে রেখেছে। এরকম হাজারো স্মৃতি এই 40 বছরে, কমপক্ষে 40টা পঞ্চম শ্রেণী বিদায় দিতে। এখন তো ছাত্র কম থাকে, তখন 73 জন 75 জন প্রথমে এসেছে, এখানে 75 জন ক্লাস 5 ছিল, এই স্টুডেন্ট ছিল। তারপর হয়ে গেল এই স্মৃতি, সব স্মৃতি বুকে ধারণ করে আজ থেকে আমি তোমাদের মাঝে আর কিনা আসবো না, বড় কষ্ট লাগবে। মানুষ গন্ডির ভিতর থাকতে চাই, 9টায় 4টেই 8টা থাকবো। এই স্মৃতি, এই যে সময়, এই সময়কে আজকে দিকে স্কুল না থাকে, গোসলের নির্দিষ্ট সময় পায় নাই, কখন গোসল করবো, আদান কখন দেবো, হঠাৎ আদান দিয়েছে, নামাজে যেতে হবে, যে হয়তো সময় পাওয়া যায় না। কিন্তু স্কুল না থাকলে একটা নির্দিষ্ট গন্ডিতে থাকা হয়। এই বন্ডিং জীবন আজকের থেকে মুক্ত। তারপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকর, হাজার হাজার শুকর, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে, আমার উপযুক্ত বৌমা পেয়েছি, একটা উপযুক্ত দাদু ভাই পেয়েছি। আমার ধারণা প্রায় বলেন, আপনি চাকরিতে থাকা অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকরিয়া যে আমি আজ সার্থক, আমার এই সহকর্মীদের এত কথা মনের ভিতরে আছে, এত কথা, তারা আমাকে এত ভালোবাসে। আজকে আমি এই যে আমার এই যে কান্না, কিসের কান্না, এই কান্না এ তো ভালোবাসার কান্না। এই ভালোবাসা তাই অকেন্দ্র তোমরা সবাই হাত তুলে একটু দোয়া করো, হে আল্লাহ আমাদের সবাইকে তুমি ভালো দেখো। হে আল্লাহ যে সমস্ত মুরব্বী মারা গেছে, আল্লাহ তুমি তাদের জান্নাত বাসী করো। আমার মা বেঁচে নেই, আব্বা বেঁচে নেই, আমার অনেক আপনজন মারা গেছে, তোমাদের অনেক আপনজন নেই। সমস্ত আপনজনদের জন্য দোয়া রইল, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই জান্নাতবাসী হোক। আমার এখানে অনেক বেদামরা আছেন, আমার পুরনো স্মৃতির ধারণা আছে, সব স্মৃতি আমার মাথায় থাক। আজকে যে যা দিয়েছ আমি দেখতে পাচ্ছি, চতুর্থ শ্রেণী
পঞ্চম শ্রেণী, বিভিন্ন তৃতীয় শ্রেণী, এই যে বিভিন্ন শ্রেণী আমার জানা ছিল না। আমার বাটার থেকে আমার রিপোর্টের আব্বু বলতে অনুষ্ঠান হবে কি হবে না, তুমি বাটার থেকে ভাত দিয়ে যাও, খাবার দিয়ে যাও। কিন্তু এত আয়োজন, তোমাদের মনের থেকে, অন্তর থেকে তোমরা আমাকে যে কত ভালোবাসো তার পরিপূরকার আজ দেখতে পাচ্ছি। আমার শিক্ষকবৃন্দ যে আমাকে কত ভালোবাসেন, কথা বলে তো শেষ নেই। আসলে বয়স হয়েছে, এই বয়সে সবারই আশা, আসলে সরকারি নিয়ম অবশ্যই করতে হবে। সরকার এখন থেকে আমাদের ধরন লেখা সংসার চালানোর মতো, আমি মৃত্যুর পরে আমার স্ত্রী চলার মতো সমস্ত খরচই সরকার বহন করেন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমার প্রিয় সহকর্মী বৃন্দ, সবার প্রতি আমার একান্ত অনুরোধ, এই জীবন চলার পথে যত ভুল হয়েছে, যত অন্যায় হয়েছে, হাড়ির কাছে হাড়ি থাকলে একটা হাড়িতে আরেকটা হাড়ি লাগতে পারে, একটু ঠোকর লাগতে পারে। আমি করজোড়ে সবার কাছে মাপ চাচ্ছি, আজকের মতো সবাইকে মাফ করে দিন, সবাইকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ, তুমি তো দেখছো আমার প্রতিঘাতে বাঁচন তাদের এই মনের আগে থেকে তুমি কবুল করে দাও, তুমি কবুল করে দাও। আল্লাহ আল্লাহ, তুমি সবাইকে ভালো রেখো। এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসলে কথা বলতে গিয়ে কথা আসছে না। স্যারের দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবনের যত স্মৃতি, যত কথা, যত আয়োজন, যা কিছু আছে, এত সংক্ষিপ্ত পরিসরে বলে তার শেষ হবে না। তার শেষ হবে না। আজকে স্যারের আসলে সত্যি কথা বলতে কি, এই উপস্থাপনার দায়িত্বটাও আমাদের স্যার কিন্তু দীর্ঘ ৩টা বছর ধরে আমি দেখছি স্যার এখানেই করতেন। আমি তো কথা বলতে গিয়ে আমার আড়ষ্টতা চলে আসছে। স্যারের কথা, স্যারের উপস্থাপনা, স্যারের ভোকাল কোড, স্যারের ল্যাঙ্গুয়েজ, স্যারের মতো করে তার আমাদের হবে না, তাই না? সেটাও অসাধারণ সুন্দর। আমরা স্যারের বক্তব্যের মাঝে সেই উপস্থাপনার কিছু সুরও কিন্তু পেয়ে গেছি, দৃঢ় কথা, দৃঢ় কণ্ঠস্বর, তাই না? তো আমার কোমলমতি ছোট ছোট শিক্ষার্থী বৃন্দ, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, বিদায়ের সুর সবসময়ই করুন। তো আমাদের স্যার আমাদের মাঝে স্মৃতির অনেক কিছু রেখে যাচ্ছেন, তাই না? স্যারের বডি থাকবে না, তারপরেও স্যার আসবেন আমাদের মাঝে, মাঝে মাঝে এই প্রত্যাশা আমাদের থাকবে। কিন্তু আমরা তো স্যারকে হৃদয়ের মাঝে রাখবো, তাই না? আমরা কি পারবো হৃদয় থেকে কখনো মুছতে স্যারকে, স্যারের স্মৃতি, স্যারের পড়ানোর যে কৌশল বা স্যারের যে দক্ষতা আমরা পেয়েছি বা জেনেছি, শিখেছি, এটাকে আমরা কখনো ভুলবো? কখনোই না, তাই না? তো আমরা স্যারকে, স্যারের মূল্যবান বক্তব্য বলার জন্য, কথা বলার জন্য স্যারকে ধন্যবাদ দিব। কিন্তু এই যে 39 বছরের দীর্ঘ অভিজ্ঞতার ছোট কিছু কথার মাঝে স্যারের অনেক কথা বাকি, যাবার বেলা হয়নি বলা, অনেক কথা রয়ে গেল বাকি। চোখের কোণে জলের ধারা, বিদায় জানাই দিয়ে ফাঁকি। যেখানেই যান, যেখানেই থাকুন, হাসি থাকুক মুখে, আমাদের এই স্মৃতিগুলো রেখো তোমার বুকে। স্যারের কাছে এই কথা। আর এখন আমরা সবাই স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আমরা একটু স্যারের সাথে দোয়া করব। এই পর্যায়ে আমাদের একটু এখন পুরস্কার দিতে কথা বল না, এই বলে ওই সময় আলাদা এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের বিদ্যালয়ের, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের মাঝে স্যারের সঙ্গে কাটানো
সময়ের না না না, আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রধান শিক্ষক জনাব শারমিন আক্তার। আমরা ধৈর্য সহকারে ম্যাডামের কথা শুনবো। ভিডিও করা লাগবে না আমার